সুনির্দিষ্টভাবে এইটা কাউন্ট করা যাচ্ছে না, কারণ অনেকের বডি পাওয়াই যায় না, অনেকের বডি পাওয়া যায় না, এই জন্য এটা কাউন্টই করা যাচ্ছে না যে কয়জন মানে টোটালি নিহত হয়েছে। ঠিক আছে, আমাদের ক্লাস চলতেছিল, লাস্ট পিরিয়ড ছিল আমাদের, 1:15 কি 20-এর দিকে এই ঘটনাটা ঘটে। তো যখন ঘটে আমরা তখন ভাবছিলাম যে এইটা হয়তো অন্য কোনো আওয়াজ, আমরা কখনোই ভাবি নাই যে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের কলেজের আন্ডারে। তারপরে আমরা হঠাৎ করে দেখছি যে আমাদের যেই হোস্টেলগুলো আছে, হোস্টেল থেকে সকলেই বের হয়ে আসছে, ঝাঁকে ঝাঁকে সকলে বের হয়ে আসছে। তারপরে আমরা ভাবলাম যে কি হয়েছে যে এরকম বের হয়ে আসছে, আমরা তখনও মানে কিছু ধারণা করতে পারি নাই যে আমাদের এরকম আমাদের কলেজের ভিতরে এরকম এত বড় একটা দুর্ঘটনা ঘটে। তারপরে সবাই যখন বের হয়ে আসছিল, তারপরে আমরা শুনতে পারলাম যে আমাদের কলেজের ফার্স্ট গেটে ওই সাইডে যেই স্কুল আছে আমাদের, মানে মাইলস্টোন স্কুল, ওই স্কুলের উপরে একটা প্লেন পড়ছে। তারপরে আমরা সবাই নিচে যাওয়ার পরে দেখি যে ওই সময় ফায়ার সার্ভিস ওখানে উপস্থিত ছিল। এটা খুবই ভালো একটা মানে অবদান আছে ফায়ার সার্ভিসের, যে ওখানে খুব তাড়াতাড়ি তারা পৌঁছাই গেছিল। ফায়ার সার্ভিস ওখানে আসার পরে দেখছি যে অনেক মানে যেই শিক্ষা কেন্দ্রে ওখানে পড়ছিল স্কুলের উপরে, ওখানে আগুন ধরে আছে, ওখানে আগুন ধরে আছে। ফায়ার সার্ভিস নিভানোর চেষ্টা করতে আমাদের সকলকে সরাই দিয়ে ওখানে আগুন নিভানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ওই স্কুলের ওই ক্লাসরুমের ভিতরে যারা ছিল তাদের অনেকে খুব বিধ্বস্ত অবস্থা, তাদের মানে চেহারা দেখার মতো না। আমরা কোন ক্লাসের স্টুডেন্টদের উপরে পড়েছিল এটা মূলত? ক্লাস 3, 4, 5 মানে খুবই বাচ্চাদের এই অবস্থাটা হয়েছে। এটা যদি একটা বড় মানুষের হতো তাও একটা রিকভারি করার মানে ব্যবস্থা থাকবে, কিন্তু আসলে বাচ্চাদের গা হাত পা পুড়ে গেছে, কারোর হাত নাই, কারোর পা নাই, কারো অনেকের মানে মাথার অর্ধেক নাই, এরকম অনেক খারাপ একটা সিচুয়েশন হয়ে গেছিল। আর আমরা সশরীরে দেখেছি যে মানে এইটা খুবই বাজে একটা সিচুয়েশন। অনেকের দেখেছি যে গা হাত পা পুড়ে সাদা হয়ে গেছে, খুবই বিধ্বস্তকর একটা সিচুয়েশনের মধ্যে ছিল। কতজন বাচ্চাকে বের করতে পেরেছিল বা কতজন জীবিত? বা প্রায় 20 থেকে 25 জন হচ্ছে বের করতে পেরেছিল, মানে মানে পুড়ে গেলেও তাদেরকে অক্ষত অবস্থায় বের করতে পেরেছিল, কিন্তু অনেকের অবস্থা খুব করুণ অবস্থা ছিল, যার কারণে তাদেরকে বের করা গেলেও মানে তারা বাঁচবে কিনা এটা অনিশ্চিত ছিল। ঠিক আছে, কারণ তাদের খুবই খারাপ অবস্থা ছিল, কারোর মানে হাত পা নাই, আবার অনেকে পুড়ে একদম পুরো সাদা হয়ে গেছে, এই কারণে অনেকের মানে অবস্থা খুব করুণ ছিল। তো যে প্লেনটা যখন এসে পড়লো, তো আপনারা যেটা দেখেছিলেন, অনেকে বলছে যে ক্লাসরুমের ভিতরে নাকি, এটা একটু যদি ব্যাখ্যা করতেন কি? হ্যাঁ, ক্লাসরুমে আসলে আমাদের মাইলস্টোন কলেজের যে স্কুলটার মানে খুবই চিকন একটা স্কুল, এটা 2 তলা স্কুল, আর 20 ফিট ডানে গেল একটা মাঠ, 20 ফিট বামে গেল একটা মাঠ। মানে পাইলট খুব চেষ্টা করেছিল মাঠে ফেলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পাইলট স্কুলের মানে মধ্যে হচ্ছে প্লেনটা ক্র্যাশ করে, যার কারণে এত হচ্ছে দুর্ঘটনা হয়। মানে ক্লাসরুমের ভিতরে ঢুকে যায়? ক্লাসরুমের ভিতরে ঢুকে যায়। তো আপনারা দেখার পরে পাইলটদের অবস্থা কি জানতে পেরেছিলেন? পাইলটদের একজনের অবস্থা জানতে পেরেছিলাম, যে হচ্ছে তিনি নাকি মানে সে থেকে লাফ দেওয়ার কারণে তার পা ভেঙে গিয়েছিল, পা নাই হয়ে গিয়েছিল। আরেকটা পাইলটের অবস্থা খুবই করুণ, যার কারণে তিনি মানে গা হাত পা শরীর সম্পূর্ণ পুড়ে গেছে, তার মানে দেখার মতো অবস্থা নাই। সিচুয়েশনে আমরা সকলেই চেষ্টা করতেছিলাম যে বাচ্চাদের উদ্ধার করার জন্য। ঠিক আছে, বাচ্চাদের উদ্ধার করার জন্য, এমনকি ওই সময় সকলেই মানে জেনে গিয়েছিল যে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, আপনাদের প্রেসদের মাধ্যমে জেনে গিয়েছিল যে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, যার কারণে আমরাই প্রেসদের সামনে বলেছিলাম যে যাদের বাচ্চা কাচ্চা আছে ক্লাস 3, 4, 5 মানে বাচ্চা স্কুলে পড়ে এরকম বাচ্চা কাচ্চা আছে, তারা একটু কাইন্ডলি আপনারা স্কুলে এসে যোগাযোগ করুন, আপনার বাচ্চা যদি স্কুলে থেকে থাকে। আমরা এইভাবে করে গার্জেনের কাছে খবর পৌঁছে দিয়েছিলাম। কত বাচ্চাকে আপনারা সহপাঠী হিসেবে আপনারা উদ্ধার করতে পেরেছিলেন, বা কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছিলেন? বা আমরা প্রায় 40-50 প্লাস এরকম আমরা হচ্ছে বাচ্চাকে উদ্ধার করতে পেরেছিলাম। ধারণা করছেন যে যখন দেখেছিলেন যে অন দ্য স্পট কতজন নিহত হয়েছে বা কতজন আহত হয়েছে? মানে অনেকেই নিহত হয়েছে, কিন্তু আসলে মানে আমরা সুনির্দিষ্টভাবে এইটা কাউন্ট করা যাচ্ছে না, কারণ অনেকের বডি পাওয়াই যায় না, এই জন্য এটা কাউন্টই করা যাচ্ছে না যে কয়জন মানে টোটালি নিহত হয়েছে। ঠিক আছে, কারণ এখন যাদেরকে আমরা আহত হয়েছে তাদেরকে আমরা হসপিটালে নিয়ে গিয়েছি প্রায় 40-এর উপরে, তারা মানে গা হাত পা পুড়ে গেছে বা কোনো একটা অঙ্গ নাই হয়ে গেছে, কিন্তু যারা একেবারেই নাই তাদেরকে তো আসলে মানে কাউন্টেই রাখা যাচ্ছে না, এরকম। মূলত কয়টা ক্লাসরুমের বাচ্চাদের ক্ষতিগ্রস্ত হয়েছে? মূলত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচের ফ্লোরটা। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়টা ক্লাসরুম ছিল নিচের ফ্লোরে? মানে আপনার 5 থেকে 7টা এরকম ক্লাসরুম ছিল সকলে। তো এমন কি দেখেছেন যেই ঘটনাটা দেখে আপনার ভিতরে এখনো আপনার কান্না পায় বা আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়? আমি যখন আমার মানে কলেজের বিল্ডিং থেকে যখন নিচে নামি, তখন নিচে দেখছি যে 2 জন মানে
পড়ে আছে, ঠিক আছে, নিচে পড়ে আছে, তাদেরকে বোঝা যাচ্ছে না তাদের বয়স কেমন বা কেমন কি, তাদের মানে অর্ধেক নাই ওই রকমভাবে। তারপরে আপনার ফায়ার সার্ভিস আসলো, এসে ওনাদের হচ্ছে শরীরের উপরে ঢেকে দিল যেন এটা মানে সবার খারাপ না লাগে, ঠিক আছে। তারপরে ওইটা মানে সবার সামনে আসলো, ওই সময় এটা খুব খারাপ লাগছিল যে অনেকের গা হাত পা নাই, তারপরে পা নাই, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ি। ওটা কি যেগুলো উপরে সেগুলো যে বাচ্চা নাকি না বড়দের? বড়রা একটু কম ছিল, কারণ ওটা হচ্ছে বাচ্চাদের স্কুল, ওখানে মানে বড়দের থাকার সম্ভাবনা খুবই কম। কলেজের একজন শিক্ষার্থী আমরা শুনলাম যে মারা গেছে বলতে আহত হয়েছে। তারপরে দেখলাম যে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী সকলে উপস্থিত এসে এবং সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছিল না। সেই অবস্থায় আপনারা স্কুলে কত সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পেরেছিলেন এবং আপনারা সাহায্য করতে পেরেছিলেন কত সময়? আমরা সব সময় আমরা প্রায় 4টা পর্যন্ত ছিলাম। 4টা পর্যন্ত আমরা সবাই খুব সাহায্য করছিলাম। এখানে ভলেন্টিয়ার যারা ছিল তারাও খুবই কাজ করেছে, এমনকি তারা মানে এখন আমাদের মধ্যে একটাই সংকট তৈরি হয়ে গেছিল রক্ত, কারণ রক্তের চাহিদা অনেক বেশি ছিল, যে সবারই গা হাত পা পুড়ে যাওয়ার কারণে এই আগুনের তাপের কারণে অনেকেরই রক্ত সংকট হয়ে গেছিল। এই কারণে আমরা সবাইকে একটাই নিউজ বলতেছিলাম যে আপনারা যে কারো রক্ত যে কোনো গ্রুপেই হোক না কেন আপনারা ঢাকা মেডিকেলে যোগাযোগ করুন, ঢাকা মেডিকেলে আপনারা রক্ত দিন, যেন তাদেরকে সাহায্য করুন আপনারা। এইটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল। তো মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজের আপনাদের সাময়িকভাবে কোনো নির্দেশনা আসছে কিনা বা ক্লাস বা বন্ধ? কোনো নির্দেশনা আসে নাই, তবে পরবর্তীতে জানা যাবে। নেট দুনিয়া ভেসে বেড়াচ্ছে 3-4টা ছবি, একটা বাচ্চার পিছন থেকে সমস্ত বডি পুড়ে গেল এবং সমস্ত পোশাক পুড়ে গেল, মাথার চুলও পুড়ে গেল, হেঁটে যাচ্ছে। তারপরে পাইলটের ছবিটা অনেক জায়গায় ভেসে তো বেড়াচ্ছে। এইরকম কি কোনো একটা ঘটনা তখন অন দ্য স্পট দেখেছিলেন আপনাদের সামনে? না, আমরা যখন নিচে নামি তারপরে দেখছি যে এইরকম অবস্থা, যে নিচে পড়ে আছে। ঠিক ঘটনার কত সময়ের পরে আপনারা নামতে মানে 5 মিনিট পরে আমরা নামতে পারছিলাম, কারণ আমরা তো থাকি তো 6 তলাতে, 5 তলাতে। তো 5 তলা থেকে নামতে আমাদের একটু সময় লাগছিল, কারণ আমরা বুঝতে পারিনি প্রথমে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তারপর যখন জানতে পারলাম নামতে 5 মিনিট সময়। ওর ভিতরে ফায়ার সার্ভিস চলে আসে, অন স্পট চলে আসছিল। এই জন্য ক্ষতি যাই হয়েছে, হ্যাঁ যাই হয়েছে অনেক কম হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্স অনেক তাড়াতাড়ি চলে আসছিল। ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স অনেক তাড়াতাড়ি আসার কারণে এইটা অনেক বিস্তার লাভ করে নাই, তাহলে কিন্তু অনেক আরও বাড়তো, এই সংখ্যাটা আরও অনেক বেশি বাড়তো। কিন্তু অনেককে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেলে হসপিটালাইজ করতে পেরেছি। সেনাবাহিনীর ভূমিকা দেখলাম এবং অন্যান্য বাহিনীর ভূমিকাগুলি দেখলাম, তারা মূলত কি ভূমিকা রাখছে এখান থেকে? তারা এখানে আসলে কন্ট্রোল করতে চাচ্ছিল, তারা সকল জিনিসগুলো আসলে আমরা কন্ট্রোলে যদি না থাকে তাহলে তো কোনো কিছুই আসলে হবে না। এই কারণে তারা কন্ট্রোল করছিল কোথায় কি লাগে, তারপরে আমাদের অ্যাম্বুলেন্সের যেন আমরা রাস্তা পাকা করে দিতে পারি, অ্যাম্বুলেন্স যেন তাড়াতাড়ি আসতে পারে, অনেক অবদান রাখছিল তাদের।